তো বন্ধুরা ওইদিকে মা গাই ধোয়াচ্ছিল আর আমি বাছুরটাকে নিয়ে এখন যাচ্ছি আমাদের জমির ওইদিকে। তো বড় গরু দুটোকে নিয়ে যেতে চাইলাম, তো মা বলছে গাই দইয়ে তারপরে একসাথে দুটো গরুকেই নিয়ে যাবে। এখন যদি একটাকে নিয়ে যাই আর একটা আবার থাকবে না, ছটফট করবে। তো সেজন্য মা বলছে আমি বড় গরু দুটোকে নিয়ে যাব, তুমি ছোট গরুটাকে নিয়ে যাও, মানে বাছুরটাকে। তো বাছুরটাকে নিয়ে এখন এইখানে বাঁধবো। এদিকে দেখো বাবা যাচ্ছে সাইকেলে করে বাজারে। তো বাবা বলছে এইখানে না বেঁধে একদম পূর্ব দিকে নিয়ে যাও, ওইদিকে বেশি ঘাট আছে। তো সেজন্য এইদিকে নিয়ে আসলাম। আর আমার গলার আওয়াজটা শুনতে পাচ্ছ কীরকম যেন হয়ে গেছে, মানে কথা বলতে আমার একটু অন্যরকম লাগছে, একটু কষ্ট কষ্ট ভাব হচ্ছে আর কি, গলার আওয়াজটা স্পষ্ট হচ্ছে না, সেই কারণে মানে একটু কি এমন যেন আর কি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমার গলার আওয়াজটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওইদিকে আবার এক শাশুড়ি মা গাই ধোয়াচ্ছিল, আমাকে বলছিল মানে অনেক কিছু কি করে বলছিল। তো খুব সুন্দর, এইখানে দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তো নববর্ষের উপলক্ষে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম এই গোলাপ ফুল দিয়ে। তো এবার দেখো আমি স্নান করে চলে আসলাম এখানে ফুল তুলতে। তো সকাল সকাল স্নানটা করে ঠাকুর পূজা দিয়ে তারপর অন্য কাজ শুরু করব। এদিকে ছোট মেয়ের দোকানে যাচ্ছে, তো চলো তাড়াতাড়ি ফুলটা তুলে নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শুভ নববর্ষের উপলক্ষে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো কিবার, আজকে রবিবার, আর এখন বাজে সকাল 10:30। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো সকাল সকাল সবাই স্নান করে নিচ্ছে, পয়লা বৈশাখের উপলক্ষে নতুন জামা কাপড় পরছে। এই যে আমার মেজো মেয়েও স্নান করেছে আর নতুন এই যে টপটা পরে নিয়েছে। এখন ছোট মেয়ে স্নান করতেছে আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম। এখন রান্না বান্না করব। তো পয়লা বৈশাখের উপলক্ষে কি রান্না করব, নিয়ে এসছে বাবা, মাংস নিয়ে এসছে। সকাল সকাল বাবা বাজারে গেছে, বাজার থেকে মাংস নিয়ে আসছে। তো মাংস রান্না করব। আর কি রান্না করব চলো সাথে থেকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। মাগো, সবাইকে শুভেচ্ছা জানাও পয়লা বৈশাখের উপলক্ষে। কেমন করে জানো? হাই মামারা, দিদুরা, নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য। তো নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আশীর্বাদ করো আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আমি এখন যাবো টিউশনে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই। তো আসলে দিদির টাইম হয়ে গেছিলো, তো ও চলে গেল টিউশনে, আর আমার তো টিউশন নেই। হাই, তো আমি নতুন জামা পরে নিলাম। তো আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে পয়লা বৈশাখ, তাই জন্য সকাল সকাল স্নান করে নতুন জামাগুলো পরে নিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, মা আর বাবা লাঠি বানালো আমাদেরকে মারার জন্য মনে হয়। এই যে আমাদের মানি প্ল্যান্টটা বড় হয়ে গেছে, আর সেটা এই যে খুঁটিটা ছোট হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে এটা একটু বড় করে দেই। তো অনেকের বাড়িতে দেখি আমি এই যে মানি প্ল্যান্ট এদিকে তুলে দিয়ে একদম এদিকে ঝুলিয়ে ঝুলিয়ে দেয়। তো হিয়ার বাবাকে বলতেছি আমরা ওই যে এটা বড় করে দেই, আপনার গাছটা এদিকে বড় হতে থাকবে, এইদিকে নিয়ে আসবো, কেমন লাগবে বলো তো? আর তোমার অনেকেই বলেছিলে যে পূর্ব দিকে রাখতে হয়, তো সেজন্য ঘরের পূর্ব দিকে রাখছি। একদম রৌদ্র সহ্য করতে পারে না, এই যে রৌদ্রের একটু গাছটা ওইদিকে সরানো ছিল, রৌদ্রের ছাড়া পড়েছে, দেখো একদম পুড়ে গেছে। যতবার না রৌদ্রের তাপ পায় ততবার এই পাতাগুলো পুড়ে যায়, তো সেজন্য সবসময় ছায়ার মধ্যে রাখতে হয়। ওই জন্য এই সাইডে একদম কোনায় রাখতেছি। মানে এই ছুরিটা ছোট হয়ে গেছে না, ডালগুলো এইদিকে নেমে পড়তেছে। এই যে খুঁটির থেকে আগালটা বড় হয়ে গেছে, তো এটা এখন এই যে এদিকে এই খুঁটিটাতে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা 12:30 বেজে গেছে, রান্না তো বসিয়ে দিতে হয়। তো সকালবেলা চা খেয়েছি, চা আর ভোগড়ে খেয়েছি, ভাত খাওয়া হয়নি। ওরা আবার খেয়েছে, সবাই ঠান্ডা ভাত খেয়েছে, কালকে রাত্রেবেলায় অনেকেই ভাত খায়নি, ওগুলো খেয়েছে, সবাই চাল ভাজা খেয়েছিল, তো ঠান্ডা ভাত রয়ে গেছিল, ওগুলো সকালবেলায় খেয়েছে। আমি ভাবছিলাম যে খাবো, পরে আর খাওয়া হয়নি, খেতে ইচ্ছে করছে না। চা খেয়েছিলাম সকালবেলায় চাল ভাজা দিয়ে। এখন খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নেই। তখন ধর একটু কাজ করছিলাম, অন্য কাজ। আজকে সজনা দিয়ে ডাল রান্না করব, আর কয়েকটা পটল আছে এখানে, পটল ভাজা করব, আর মাংস রান্না করব। তো বাইরে ডালটা বসিয়ে দিলাম, গরম লাগছে তো বাইরে হাওয়া বাতাসের মধ্যে এই যে ছোট মেয়ে এখন আমার এইখানে বসে বসে ডাল সিদ্ধ করবে, আর আমি ঘরের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি।
তেজপাতা আনিস যাতে একটা তেজপাতা খাই। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন ডাল সংবাদ দিব, তারপরে মাংস রান্না করবো, কোনো ভাজা করবো। তো বাইরেই রান্না করছি, ভাতটা হয়ে গেল, তো ভাবলাম যে বাইরেই রান্না করি, তাহলে গরমটা একটু কম লাগবে। ঘরের ভিতরে খুব গরম লাগছে, এখন দেখছি বাইরে তো আরাম লাগছে, একটু হাওয়া আসছে আর কি, তো সেজন্য এখানেই বাকি রান্নাটা কমপ্লিট করি। তো বাইরে রান্না করার মজাটাই একটু আলাদা। শশা টমেটো কাটি দেওয়া করবো, ভাতেই লাগবে। তো বাবা আসলো হঠাৎ করে, এখন তো আমাদের আজকে এই যে সবজি হচ্ছে ডাল আর পটল ভাজা। তো বাবাকে এই যে দুটা বেগুন কেটে ভাজা করে দিচ্ছি, আর মাংস রান্না করবো, আপনার মাংস রান্না হয়নি, এগুলো দিয়ে বাবাকে খেতে দিচ্ছি। বাবা নাকি চলে যাবে বাড়ি, বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি, তো বললাম যে এগুলো দিয়ে ভাজা ডাল দিয়ে খেয়ে যাও। কেমন আছে সেদিকে? কি শাড়িটা পরবা না? এখন আমাকে শাড়িটা পরতে বলছে, গরমেতে বাসি না আমি, আমার কাজ কত কাজ পড়ে আছে, এখন শাড়ি পরতে যাব। তো বন্ধুরা দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 5টায় মনে হয় বেজে গেছে, হ্যাঁ 5টা মানে কি 5:30 বাজে। তো এতক্ষণ এই যে একটু কাজ করছিলাম খাওয়া দাওয়ার পর, এবার ভাবলাম, কয়েকদিন ধরে ভাবছি বিছানাটা ঠিক করে নিব, ঘরের লুকটাকে পাল্টে দিব, তো আর হয়ে উঠছে না। তো আজকে পয়লা বৈশাখ, তো ভাবলাম যে আজকের এই দিনে ঘরের মানে সেটা পরিবর্তন করে দিই রূপটা। আবার অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো যে আমার বোনকে ডেকে নিয়ে আসে যেন, মানে বোনের দ্বারায় যেন ঠিক করে নেই কীভাবে কোথায় কী রাখবো না রাখবো। তো যাই হোক, এখনও তো সেটা আনা হয়নি, সুকেসটা আনা হয়নি, তোমরা অনেকেই আলমারি নিয়ে আসতে বলছিলে, তো কীরকম নিয়ে আসবো সেটা আর কি ভাইটাকে বলেছি, ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, কবে নিয়ে আসবে আমরা বুঝতে পারছি না, তো কয়েকদিনের মধ্যেই নিয়ে আসবো। তো এনে তখন এই জিনিসটা এইখানে রাখবো। আর অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে বিছানাটা উত্তর দক্ষিণে না রেখে মানে কোন দিকে যে রাখতে বলেছো তোমরা, আমি সঠিকটা বুঝতে পারলাম না। তো আমার মনে হচ্ছে তোমরা মনে হয় এই দিকে রাখতে বলেছো, পূব দিকে মনে হয় রাখতে বলেছো, এটা তো আমার দক্ষিণ দিক আমাদের। তো তোমাদের কথা অনুযায়ী ভাবলাম যে চলো আজকে বিছানাটা অন্য দিকে নিয়ে যাই, মানে এখন আছে উত্তর দক্ষিণে, তো এখন পূব পশ্চিমে নিয়ে যাবো আর কি। কিন্তু পূব পশ্চিমে নিয়ে গেলে কি এই যে এগুলো যে থাকবে, এগুলা থাকবে সামনের দিকে, এইদিকে থাকবে, তো কীরকম হবে কি জানি বুঝতে পারছি না।
তো একবার ট্রাই করে দেখি যে কীরকম হয়, তাই না? ট্রাই করে দেখি, যদি খারাপ লাগে পরে আবার ঠিক করে নেওয়া যাবে। তোমরা কিভাবে বলেছো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এবার ঠিক করে নেওয়ার পর তোমরা দেখে নিও ঠিকঠাক আছে কি নেই। তো চলো এই কাজটা এখন করবি। খুব গরম লাগছে, গরমের মধ্যে এগুলো কাজ আবার করতে হচ্ছে, রাটারাটানি কাজ করলে বেশি গরম লাগে, তাই না? স্নান করতে হবে এরপর। তো এইদিকে একটু জায়গা ফাঁকা আছে, আর বিছানাটা কিন্তু উত্তর দক্ষিণে পাতা আছে। এদিকটা আমাদের দক্ষিণ দিক, আর এইখানে ফাঁকা আছে। ভাবছিলাম এখানে এই যে পরের জিনিসটা নিয়ে এসে এইখানে রাখবো। আর এদিকে আছে আলনাটা, আর এদিকে আমাদের এই যে ছোট্ট রুমটা, এটা এখনও ঘেরানো হয়নি, এটা ঘিরতে লাগবে। ঘিরতে মানে কি, যে সেটা পার্টিশনটা দিতে লাগবে। তো এই যে আমার ঘর গোছানো কমপ্লিট। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম লাগছে এখন দেখতে। তো আগে দরজা খুলেই এই দিকটা ফাঁকা ফাঁকা লাগছিল, আর এখন দেখো এই যে টেবিলটা বসানোর পর ঘরের রূপটা একদম পাল্টে গেছে। তো আপাতত টেবিলটা আমি এইখানে রাখলাম, পরে নতুন জিনিসটা নিয়ে আসলে টেবিলটা সরিয়ে অন্য দিকে রাখবো। যে কয়েকদিন নেই সে কয়েকদিন এই যে টেবিলটা এখানে থাকবে, তাতে আমাদের সুবিধা হয়। এখানে জলের বোতল, বইপত্র বাচ্চাদের রাখার, এদিক থেকে বই নিয়ে এখানে বই পড়বে, সুবিধা হয় আর কি অনেকটা। আপাতত এভাবেই রাখলাম। আর আলনাটাকে সরাতে চাইলাম, তো আলনাটাকে সরালাম না, আপাতত এইখানে থাক। নতুন জিনিসটা আনার পর আবার ঘরটা অন্যরকম হয়ে যাবে। আর এই রুমটা এখন আমরা খালি করেছি। আর এই সুকেশটা এইখানেই থাকবে। এইখানে পরে একটা আমরা যখন পারবো আর কি, সময় হবে, একটা বিছানা নিয়ে আসবো, এখানে বিছানা একটা পেতে দেবো। ইয়ের বাবা যে ক্লান্ত হয়ে গেছে, ঘর মানে এগুলো সরাসরি করতে করতে এখানে শুয়ে আছে কিছুতে। তো চলো, বেডটা আমাদের বিছানাটা এদিকে এখন রাখা হয়েছে। তো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিকঠাক আছে কি নেই জানি না। আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে, তবে এই বিছানাটা একটু উল্টো উল্টো হয়ে গেল এখন। এইদিকে এখন এসে বিছানার মধ্যে উঠতে লাগে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ঘরের রূপটা এখন কিরকম হয়েছে? ভালো লাগছে। কয়েকদিন পর পর আলাদা আলাদা করলে ভালো লাগে না? আমাদের এগুলো সরাসরি করলে তোমার ওই চিপের নোংরা গুলো ধাপ দিয়ে বাইর করতে পারি কয়েকদিন পর পর। আর তার মধ্যে আমাদের এগুলো কাটতো ঘুনে পোকা খায়, করে ধুলো। চলো টাটা। তো এরপর স্নান করে তাড়াতাড়ি শাড়িটা পরে নিলাম, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো পয়লা বৈশাখের উপলক্ষে এই শাড়িটা নিয়ে আসছিলাম। তো ছোটো মেয়ে বারবার করে বলছিল শাড়িটা পরতে, আর আমারও নতুন শাড়িটা পরতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে চলো পরে নেই, পরেছি যখন, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো ভিডিওটা শেষ করার পর আবার তোমাদের সাথে শেয়ার করছি। মা এদিকে চাল ঝাড়ছে, তো চালের ডেস্কিটা এখন আমি ঘরে তুলে রাখবো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও।
ভাবছিলাম এই নতুন শাড়িটা পরে একটা রিলস বানাবো আজকে, সময় নেই, অন্য কথা ভেবেছি এখন দেখা যাবে কি যাবে না কি জানি।